বাইরে থেকে তোদের পুলিশ ঘিরে ফেলেছে, নিজেদের সমর্পণ কর, নাহলে কিন্তু গুলি চালাতে বাধ্য হব। না না, ওই ভুল কাজটা কেউ করো না, তাহলে জিডি ম্যাডামকে খুঁজে পাবে না। গুলি মেরে খুলি উড়িয়ে দেবো। সবাই বন্দুকগুলো নিচে ফেলো। আজকে আমাদের এখানে শুটিং এ চলে এসেছি, তো আজকে আমরা এখানে যারা যারা আরা আছি তাদের দেখাবো, আপনারা ওয়েট করুন। আজকের আমাদের শুটিং এর প্রথমেই শুরু হবে আলু কাবলি পিকনিক দিয়ে। তো আলু কাবলি পিকনিকের জন্য আমরা চলে এসেছি। দেখুন দেখুন, এই হচ্ছে আমাদের আলু, মানে আমাদের আলু না, আলু। আচ্ছা, পেঁয়াজ কাটা চলছে, এদিকে ছাড়ানো চলছে, এদিকে লঙ্কা, শসা, আর এই হচ্ছে তেঁতুল। আচ্ছা, আর এখানে হচ্ছে লেবু রয়েছে। এই আমাদের আলু, মানে আমাদের নয়, সবার আলু। এবারে দেখুন আমরা সবাই চলে এসেছি, এই সব বসে রয়েছে আমাদের টিম মেম্বার সবাই। আমাদের আলু ছাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন ভাই, আমাদের আলু ছাড়াচ্ছে, তাই তো? আলু ছাড়াচ্ছে রূপা 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 পাখি আমাদের আলু ছাড়াচ্ছে, মানে আমাদের আলু কাবলি খাওয়ার আলু ছাড়াচ্ছে। আর তার সঙ্গে এই দুজন বন্ধু নতুন এসেছে আজ থেকে আমাদের দলে। ফ্রেন্ডস, এবারে আমরা গোপালকে দেখালাম, আর এরপরে আমরা চলে যাব আলু খাওয়ার সময়। এখন আর দেখাবো না, এরপরে আলু খাওয়ার সময় আমাদের আলুগুলো আমরা খাবো, তখন আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের আলু কাবলি রেডি, এখন ভাগ বটোয়ারা হচ্ছে। আমাদের আলু কাটাকুটি হয়ে গেছে, আমরা আলু কেটে নিয়েছি, মানে আমাদের আলু না, সরি আমাদের আলু নয়, মানে আমরা দোকান থেকে আলু কিনে আলু কাবলির আলু কেটে নিয়েছি। তো এখন এই দেখুন সব ভাগ বটোয়ারা হচ্ছে, আমারও হাতে রয়েছে। এই অরুণ আলু খাচ্ছে, নিজের আলু না, সরি মানে দোকানের আলু। সবাই আলু খাচ্ছে, যে যার আলু। এই দেখুন ভাই আর ভুলকে 2 প্লেট নিয়ে ফেলেছে। ভাই আবার 2 প্লেট নিয়ে ফেলেছে, বুঝতে পারেনি। না, অবশ্যই এই ভাইয়ের একটা আছে, এই হাত ফাঁকা, মানে ওটা দুজনের দুটো। যাই হোক, আমাদের এই আলু কাবলির পিকনিক, এরপর আমরা শুটিং এ যাবো, আর পরের জিনিস পরে দেখাবো। ওকে, টাটা গাইস, টাটা। তবুও সাবধানে মার নেই, খুব সাবধানে এগোবে সৌমেন। সৌমেন বাবু, আপনি ওপার থেকে যান, আমি এপার থেকে যাচ্ছি। আর প্রকাশ বাবু আর ভম্বই বাবু আপনাকে আবার কভার করবো। বাইরে থেকে তোদের পুলিশ ঘিরে ফেলেছে, নিজেদের সমর্পণ কর, নাহলে কিন্তু গুলি চালাতে বাধ্য হব। না না, ওই ভুল কাজটা কেউ করো না, তাহলে জিডি ম্যাডামকে খুঁজে পাবে না। গুলি মেরে খুলি উড়িয়ে দেবো। সবাই বন্দুকগুলো নিচে ফেলো। তাহলে জেনেই ফেলেছেন আমি কে? আরে জিডি, তুমি আমাকে চেনো না আমি কে, তাই তুমি আমাকে ধরার সাহস করেছো। আমাকে এখনো ছেড়ে দাও যদি নিজের চাকরি বাঁচাতে চাও। তুফানের সামনে দাঁড়ানোর কারোর কোনো ক্ষমতাই নেই। কি ঠিক বললাম তো? কথাটা যেন কাক পক্ষীতেও টের না পায়। তাহলে জেনেই ফেলেছেন আমি কে?